নমস্কার, আমি অমিত। সপ্তাহ তিনেক আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার কোয়ার্টারের আউট হাউস থেকে ক্যাশ 15 কোটি টাকা উদ্ধার হয়েছিল, আর যা নিয়ে গোটা দেশের প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে বিচার ব্যবস্থার স্বচ্ছতার বিষয়টা। বিচার ব্যবস্থার স্বচ্ছতা প্রমাণের জন্যই হয়তো সুপ্রিম কোর্ট আহ্বান করেছে সব হাইকোর্টের বিচারপতিদের এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিজেদের সম্পত্তির হিসেব নিকেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করে দিতে। অর্থাৎ যশবন্ত ভার্মা যা করেছেন বা তার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে তা গোটা বিচার ব্যবস্থাকে কিন্তু একটা প্রশ্নের চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই অবস্থায় দিন 15 বাদে বর্তমানে কি অবস্থা হাইকোর্টগুলোর এবং সুপ্রিম কোর্টের, এই সম্পত্তির কে কতটা হিসেব দিলেন তা একবার জাস্ট একটু চোখ বুলিয়ে নেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা করছি। অর্থাৎ পলিটিশিয়ানদের ক্ষেত্রে 5 বছর পর পর কী পরিমাণ সম্পত্তি বাড়ে সেটা আমরা সকলেই জানি। তারা যখন ভোটে দাঁড়াতে যান সেই সময় কারুর 100 গুণ, কারুর 500 গুণ, কারুর 1500 গুণ, কারুর আরও বেশি। সেক্ষেত্রে কেউ কৈফিয়ত চায় না, তারা কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করেন না। অথচ তাদের যদি তারা জনপ্রতিনিধি হিসেবে তাদের স্যালারি বা রেমুনারেশন সেটা খুব বেশি কিছু নয়, তাহলে তুমি এই টাকাটা কোথা থেকে পাচ্ছ এই প্রশ্নটা তাদের কেউ করেন না। আর তারাও জেনে যান যে তারা এটা পেতে পারেন। আমি ব্যতিক্রম নেই বলছি না, কিন্তু তাদের সংখ্যাটা এতটাই কম, ফলে পলিটিশিয়ান হলেই ধরে নেওয়া হয় যে তার আর একবার যদি তিনি কেউ বিধায়ক বা সাংসদ হন ধরে নেওয়া হয়, বা এমনকি কলকাতা শহরে কাউন্সিলর হলেও নাকি তার পরবর্তী জেনারেশনের করে খেতে হয় না, সবটাই নাকি হয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই আহ্বানে কে কতটা সাড়া দিলেন একবার চোখ বুলিয়ে নিতে গিয়ে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 33 জন বিচারপতি, তাদের মধ্যে এখনও পর্যন্ত 3 জনের হিসেব দিয়েছে, মানে 12% মতো হিসেব জমা পড়েছে অনলাইনে, যা দেখা যাচ্ছে ওয়েবসাইটে। যদিও সুপ্রিম কোর্টের বক্তব্য এটা টেকনিক্যাল একটা এরার রয়েছে, সে কারণে পুরোটা দেখা যাচ্ছে না, সবটাই জমা পড়েছে। এর বাইরে সবচেয়ে বড় হাইকোর্ট এলাহাবাদ, তার পরবর্তী ক্ষেত্রে বম্বে, কলকাতা। হিসেব বলছে এলাহাবাদে 81 জন বিচারপতি রয়েছেন, এখনও পর্যন্ত একজনও তাদের হিসেব দেননি। বোম্বে হাইকোর্টে 65 জনের মধ্যে একজনও হিসেব দেননি। কলকাতা হাইকোর্টে বর্তমানে 46 জন রয়েছেন, একজনও হিসেব দেননি। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে 30 জন বিচারপতি রয়েছেন, একজনও হিসেব দেননি। ছত্তিশগড় হাইকোর্টে 16 জন বিচারপতি রয়েছেন, একজন মাত্র তাই সম্পত্তি হিসেব দিয়েছেন। দিল্লি হাইকোর্টে, যে দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মা, যদিও তিনি বর্তমানে এলাহাবাদে, তার মাদার হাইকোর্টে এলাহাবাদ, দিল্লি হাইকোর্টে 36 জনের মধ্যে 7 জন তাদের হিসেব দিয়েছেন সম্পত্তির। গুয়াহাটি, গুজরাট, মণিপুর, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, মেঘালয়া, ওড়িশা, পাটনা, রাজস্থান, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, এই হাইকোর্টগুলোতে বিচারপতিরা এখনও পর্যন্ত কেউ তাদের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে আপলোড করেননি। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানায় 53 জনের মধ্যে 30 জন করেছেন। কেরালা হাইকোর্ট কিন্তু প্রায় নজিরবিহীনভাবেই 44 জনের মধ্যে 41 জনের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে। ফলে
সম্পত্তির হিসেব যে দেওয়া যায় না তার নয়, তার প্রমাণ কেরালা হাইকোর্ট এবং অন্যান্য দু একটি ক্ষেত্রে যদিও দেশের শীর্ষ হাইকোর্ট, শীর্ষ কোর্ট সুপ্রিম কোর্ট এবং এলাহাবাদ, কলকাতা, গুজরাট, বম্বের মতো হাইকোর্টগুলোর কিন্তু এখনও ওয়েবসাইটে বিচারপতিদের সম্পত্তির হিসেবের জায়গা তালিকা শূন্য। এর কোনো ব্যাখ্যা এখন না করা হলেও আগামী দিনে যদি এই পরিসংখ্যান থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের যে লক্ষ্য, যে ভলেন্টিয়ারি হলেও আপনারা নিজেদের সম্পত্তির হিসেব দিন, তাতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যাতে ভরসা বাড়ে, সেইটা কিন্তু বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ যশবন্ত ভার্মা তখন শুধু একটা উদাহরণ হয়ে যাবেন কি না, সেটা কিন্তু আরও বড় প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়ে যাবে। আজ এই পর্যন্তই। নমস্কার।